হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রুম্পা মিস্ত্রি ব্লগস। রুম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমার আজকের ভিডিওটি হলো আলুর পাঁপড় কি করে তৈরি করলে ভালোভাবে বানানো যায় বাড়িতেই, খুব সহজে। তো এরকম সাইজের আমি 2 কেজি মতো আলু নিয়ে নিয়েছি। আলুটা এবার স্লাইস করে কেটে নেব। এটা কিন্তু শুকোনোর পর তেলে দিয়ে ভাজলে চিপসের মতো দেখতে লাগবে। আর একদিকে কিন্তু আলুগুলো এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এটা কিন্তু পুরোটাই প্লেন। সবগুলো আলু কাটা হয়ে গেলে এবার আমি ধোয়ার জন্য একটু জল নিয়ে নিয়েছি বালতিতে, আর তাতে কিন্তু 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। যতটা আলু থাকবে পরিমাণ মতো লবণ দিতে হবে। এবারে সব আলুগুলো আমি কিন্তু কিছুক্ষণ ওই জলের মধ্যে রেখে দেব, যতক্ষণ না ওইদিকে গরম জলটা ফুটে আসছে আলু সেদ্ধ করার। জলটা ফুটে গেলে এর মধ্যে আমি 1 চামচ লবণ দেব আলুগুলো সেদ্ধ করাতে। লবণ দিলে পাঁপড়টা কিন্তু তেলে ভাজার পর খেতে টেস্ট হয়। আর একসাথে তো অতগুলো আলু করবে না, তাই 1 চামচ লবণ দিলেই যথেষ্ট। এবারে আলুগুলো আমি এর মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো। আর এটা খেয়াল রাখবেন, আলুগুলো যেন জলের মধ্যে গরম জলে দিয়ে খুব ফোটাবেন না। ফুটলেই কিন্তু আলুগুলো আর খুঁজে পাওয়া যাবে না। তো গরম জলটা যখন ফুটবে সেই অবস্থাতেই কিন্তু আলুগুলো এভাবে দিয়ে দিতে হবে। আর খানিকটাক্ষণ এভাবে উল্টে পাল্টে দেওয়ার পর আরেকটা ছোট্ট টিপস, এখানে কিন্তু আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দিয়ে দিলাম, যেটা বেকিং। এতে করে পাঁপড়টা বেশ শুকোনোর পর যখন তেলে ভাজবেন তখন কিন্তু বেশ মুচমুচে হয়। তো এবারে আমি কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে যাতে জল ঝরে যায় আলুগুলো রাখলে সেই রকম পাত্র নিয়ে আলুগুলো এর মধ্যে তুলে রাখবো। খাবার সোডাটা আপনারা চাইলে নাও দিতে পারেন। খাবার সোডা দেওয়ার পর এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে তবে আমি কিন্তু ঝুড়ির ওপর তুলে নিলাম জল ঝরিয়ে নেওয়ার জন্য। জলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পরে তবে কিন্তু এটা আমি রোদে দিতে পারবো। আর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি আলুগুলো ওইভাবেই সেদ্ধ করে নিলাম। এবার সবগুলো আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এবার চলে এসেছি ছাদের ওপরে। দেখতে পাচ্ছ ছাদের ওপরে 2 ঝুড়ি আমি আলু নিয়ে এসেছি। এতগুলো আলু কেটেছি, এবার শুকিয়ে দেখি কতগুলো হয় পাঁপড়। আর দেখুন আলুটা কতটা সেদ্ধ হয়েছে, দেখে বুঝতে পারছেন, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম কিন্তু সিদ্ধ করা লাগবে, আর চেষ্টা করবেন রোদটা যাতে কড়া হয়। আর এই দেখুন আমি কিন্তু পাঁপড় দেওয়া শুরু করেছি। এইভাবে একটা পাতলা ধুতির ওপর দিচ্ছি, আর চেষ্টা করবেন যে জায়গাটায় রোদ লাগে সেই জায়গাটাতে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আলুগুলো তাড়াতাড়ি পাঁপড়ে পরিণত হবে বা তাড়াতাড়ি রোদ পেয়ে শুকিয়ে যাবে। আমি কিন্তু পাঁপড়গুলো শুকোতে দিচ্ছি, আর আমার মেয়ে কিন্তু দেখো আমার পেছনে খেলা করছে। আর শুকোনোর পর এবার দেখাই পাঁপড়গুলো কী অবস্থায় রয়েছে। এই দেখুন শুকোনোর পর কিন্তু এরকম হয়েছে। একটু চারপাশটা দেখিয়ে দিলাম তোমাদের। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শুকোনোর পর দেখুন পাঁপড়গুলো কিন্তু ঠিক এরকম হয়েছে দেখতে। ফাইনালি আমার পাঁপড়গুলো রেডি হয়ে গেছে। আর অতগুলো আলু কেটে দেখো কতটুকু পাঁপড় হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।